হ্যাঁ হ্যাঁ জানি, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা স্কিন কেয়ার রিলেটেড। আমি মাঝে মাঝে যেভাবে আমার স্কিনটা কেয়ার করি কোনো রকম পার্লার ছাড়াই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিন কেয়ার করতে গেলে প্রথমেই যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে গিয়ে একটা ফেস ওয়াশ। আমি এই লোটাসের হোয়াইট গ্লো ফেস ওয়াশটা ইউজ করছি বিগত 3-4 বছর ধরে, এবং আমি এর রেজাল্টটা খুব ভালো পেয়েছি। তাই আমি অন্য কোনো ফেস ওয়াশ আর ইউজ করি না। আর এখানে বানিয়ে নিচ্ছি আমি একটা স্ক্রাবার, যার মধ্যে রয়েছে চালের গুঁড়ো আর হচ্ছে গিয়ে মধু। চালের গুঁড়ো একদম হোমমেড একটা স্ক্রাবার বলতে পারো, এর মধ্যে অনেকে ডালের গুঁড়োও দেয়, তো আমি যেভাবে ইউজ করি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু মুখটা ভালোভাবে ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে, তারপরে মুখটা মুছে নিয়ে এখন আমি এই স্ক্রাবারটা মুখে লাগিয়ে নেব। আর এখন কিন্তু রাতের বেলা, ভেবো না কিন্তু দিনের বেলা, কারণ আমি অধিকাংশ আমার স্কিন কেয়ারগুলো রাতের দিকে করারই চেষ্টা করি। সারাদিন অনেক কাজবাজ থাকে, ধুলোবালি মুখে লেগে যায়, কিন্তু রাতে আমাদের কোনো কাজ নেই। রাতে শোয়ার আগে যদি তোমরা এই স্কিন কেয়ারটা করতে পারো সপ্তাহে 2 দিন, ব্যাস তাহলেই তোমরা কিন্তু এর রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবে। আর আমি কিন্তু সবাইকে বলবো রাতের দিকেই স্কিন কেয়ার করার চেষ্টা করো। অবশ্য হ্যাঁ, যাদের ঠান্ডা লাগার প্রবলেম আছে জল থেকে, তো তারা এটা স্কিপ করে যেতে পারো। তো যাদের যেরকম সময় সুযোগ হয় সেভাবে ইউজ করতে পারো। আর তোমরা কিন্তু একদমই ভেবো না এটা আমি খুব জোরে জোরে স্ক্রাব করছি। জোরে জোরে স্ক্রাব করার ফল কিন্তু আমি একবার পেয়ে গেছি। আমার স্কিন বেরিয়ার কিন্তু মাঝখানে পুরো ড্যামেজ হয়ে গেছিলো, কিন্তু সেটা আমি কিভাবে আবার রিপেয়ার করেছি সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো দেখো এখানে আমি ভালোভাবে স্ক্রাবিং করে নিচ্ছি আমার ফেসটা, আর এখন মুখটা আমি ভালোভাবে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসার পর ডিফারেন্সটা কি তোমরা কিছু বুঝতে পারছো? আমি কিন্তু এখনও ফেস প্যাকটাই লাগাইনি, কিন্তু তার আগেই দেখো স্কিনটা কতটা তোমার ক্লিন লাগছে। ও আর তোমরা কিন্তু ভেবো না আমি এই স্কিন কেয়ারটা ফর্সা হওয়ার জন্য করি, আমি কিন্তু আমার স্কিনটাকে ভালোবাসি দেখে তার যত্নের জন্যই করি। মুখটা দেখবে ফর্সা কালো ম্যাটার করে না, তোমার ফেসটা যদি সুন্দর থাকে, তোমার ফেসের টেক্সচারটা যদি সুন্দর থাকে, মুখে যদি কোনো ব্রণও না থাকে, তাহলে তোমার স্কিন কালার যেটাই হোক সেটাতেই তোমাকে খুব সুন্দর লাগবে। আর এখন আমি বানাবো ফেস প্যাক, এটাই কিন্তু আসল জিনিস। স্ক্রাবিং কিন্তু আমরা প্রতিদিন করি না, হয়তো সপ্তাহে একবার, কি কোনো কোনো সময় 2 সপ্তাহেও একবার আমি স্ক্রাবিং করি। কিন্তু এই ফেস প্যাকটা কিন্তু আমি সপ্তাহে 2-3 দিন লাগাই। এই ফেস প্যাকটার মধ্যে রয়েছে তোমার টক দই, ঘরে পাতা আর হচ্ছে গিয়ে বেসন। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার পুরো মুখে লাগিয়ে নেব। এই যে দই আর বেসনের যে প্যাকটা, এটার মধ্যে কিন্তু অনেকে আবার হলুদ দেয়, কিন্তু হলুদ আমার মুখে অতটা স্যুট করে না, ছোট ছোট টাইনি বাম্পস চলে আসে। তো সেই কারণে আমি হলুদটা স্কিপ করে যাই। যখন স্কুল কলেজে পড়তাম আমি না খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি একটা রুমাল ইউজ করতাম, যেটা দিয়ে আমি প্রতিদিন স্নানের সময় মুখটাকে ভালোভাবে ঘষতাম, যাতে করে কিনা নাকের কাছে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, থুতনির কাছে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রয়েছে সেগুলো যাতে চলে যায়। আর তার ফলস্বরূপ যেটা হয়েছে, আমার স্কিনের যে বেরিয়ার সেটা পুরোটা নষ্ট হয়ে গেছিলো। আমার কপালে, গালের পাশে ছোট ছোট টাইনি বাম্পস দেখা দিয়েছিল, থেকে থেকে ব্রণও হতো। তো মানে খুবই একটা প্রবলেমেটিক ফেস ছিল, আমার নিজের ফেসটাকে পছন্দ হতো না। তখনও আমি বুঝিনি যে আমার ভুলটা কোথায় হচ্ছে। এখন তাই বুঝতে পারি যে আমাদের ফেসের যে স্কিনটা না সেটা খুব নরম, সেটার উপরে বেশি জোরে কোনো কিছু দিয়েই ঘষাঘষি করা উচিত না, কি চালের গুঁড়ো বলো, কি দোকান থেকে কিনে আনা স্ক্রাবার বলো, তো সেই সব দিয়ে। আর আমি তো অন্য লেভেলেরই ছিলাম, রুমাল দিয়ে ঘষতাম, ভাবতে পারো। তো তারপরে আমি ইউটিউবে সার্চ করে করে একটা প্রোডাক্ট পেয়েছি, যেই প্রোডাক্টটা ইউজ করার পর আমার স্কিন আগের থেকে প্রায় 90% ঠিক হয়ে গেছে। আর ব্রণও হয়তো 6 মাসে একবার কি দুবার আসে। আমি এটা বলবো না যে আমার পুরো মুখটা একেবারে পুরো ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ টেক্সচার আছে, কিন্তু আগের মতন আর নেই, এবং আমি আমার এই স্কিনটা নিয়ে খুব স্যাটিসফাইড। তো তারপরে দেখো মুখটা ধুয়ে আসার পর ফেস প্যাক লাগিয়ে এখানে আমি একটু বরফ লাগিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমরা তো মানুষের নানা খুঁত থাকে, সব কিছু না নিজেরা চেষ্টা করলেও মেটানো যায় না। তো এখানে দেখো বরফটা ঘষার পর আমি চলে এসেছি। এবারে আমি একটু গাটা ধুয়ে নেব, রাত্রেবেলায় স্নান করব না, মাথায় জল দেবো না। তো দেখো গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এটা হচ্ছে কি রাতে শোয়ার সময়। আমি এই যে রোজ ওয়াটারটা মুখে লাগিয়ে নেব এবার।
আর আমরা তো মধ্যবিত্ত, আমাদের স্কিনে কোনো একটা প্রবলেম দেখা দিলে আমরা ইউটিউবে সার্চ করে দেখি যে এই কোন প্রোডাক্টটা ভালো, কিন্তু সব সময় সার্চ করে দেখার পরেও কেনার সামর্থ্য থাকে না। এক একটা প্রোডাক্টের দামই হয়তো 700-800 টাকা, তো সব সময় সেটা সম্ভব হয় না আমাদের পক্ষে কেনা। কিন্তু আমি একবার একটা ইনভেস্টমেন্ট করেছি, যেটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটার উপর। এটা হচ্ছে কোরিয়ান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, সিরাম হিসাবে আমি ইউজ করি। এর নাম হচ্ছে অ্যাডভান্সড স্নেইল 96 মিউসিন পাওয়ার এসেন্স, কোজেরেক্সটা হচ্ছে ব্র্যান্ডটার নাম। তো এটা আমি সিরাম হিসেবে ইউজ করি। বিশ্বাস করো, এইটা আমার স্কিনে এত ভালো রেজাল্ট দিয়েছে যে বলে বোঝানোর মতন না। আর এটা আমার মানে এত বছরের জীবনে সবথেকে দামি একটা প্রোডাক্ট। এর দাম নিয়েছিল হচ্ছে 1050 টাকা। আমি এখনও পর্যন্ত কোনো প্রোডাক্টের ওপরে এত টাকা ইনভেস্ট করিনি। এটা অনলাইনে পাওয়া যায়, তো সেই অনলাইন থেকেই আমি এটা কিনেছি, ফ্লিপকার্ট থেকে। এই প্রোডাক্টটা কেনার আগে আমি অনেক ভয়ে ছিলাম, কিন্তু এটা ইউজ করার পর আমি বুঝতে পারছি যে না, আমি কোনো ভুল করিনি প্রোডাক্টটা অর্ডার করে। আমার মুখে এখন বিশ্বাস করো, ওই যে বললাম না 6 মাসে 2টো একটা ব্রণ হয়, কপালে আমার পুরো কি বলবো, ছোটো দানায় ভর্তি হয়ে গেছিলো, সেইটা এখন আর নেই। খুব ভালো একটা প্রোডাক্ট। আর এখন মুখে ব্রণ হলেও সেটা হয়তো 1 দিন কি 2 দিন লাস্ট করে, তারপরে আর থাকে না। তো আমি এটা প্রতিদিন রাতে শোয়ার আগে ইউজ করি। তো আজকেও এখন আমি ঘুমাতে যাব, তো তার আগে আমি এই প্রোডাক্টটা লাগিয়ে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারলে আমি বাড়িতেই কত সহজে আমার স্কিনের যত্ন নিই। তো চাইলে তোমরাও পারো তোমাদের স্কিনের এভাবে যত্ন নিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাইকে টাটা।